الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़िश्ता जुमे में গত জুমুয়াতে আমি তিনটি বড় প্রতিমাকে ভেঙে ফেলা সম্পর্কে বর্ণনা করেছিলাম। এর আরও বিস্তারিত এভাবে বর্ণিত হয়েছে। একটি সেরিয়া বা অভিযান হজরত সাদ বিন জায়েদ আশালি এর ছিল, যা মানা রমজান ৮ম হিজরিতে প্রেরিত হয়েছিল মানা অভিমুখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৪ রমজানে হজরত সাদ বিন জায়েদকে মানাত প্রতিমাকে ভেঙে ফেলার জন্য প্রেরণ করেছিলেন। তাকে লোহিত সাগরের নিকটে বানানো হয়েছিল, তাই এটিকে সেরিয়া মুসাল্লাল বা মুসাল্লালের অভিযানও বলা হয়। হজরত সাদ বিন জায়েদ আশালি ২০ জন আরোহী সহ রওনা হন। তিনি যখন সেখানে পৌঁছেন তখন সেখানে মুজাওয়েরও ছিল। মুজাওয়ের হজরত সাদকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও? তিনি বলেন যে মানাতকে ভেঙে ফেলতে চাই। তিনি বলেন যে তুমি আর এই কাজ, অর্থাৎ তুমি এই কাজ করতে সমর্থ হবে না। হজরত সাদ সেই প্রতিমার দিকে এগিয়ে যান। বর্ণনাকারী বলেন যে এটি বাস্তব নাকি অনেক সময় বানিয়েও বলা হয় যে তখন এক মহিলা উস্কো খুস্কো চুলের বের হয় আর মুজাবের তাকে বলে, নিজ প্রতিমাকে বলে যে হে মানাত, নিজের গজব বা ক্রোধ প্রেরণ করো। এবং হযরত সাদ বলা হচ্ছে যে মুজাবেরকে হত্যা করে ফেলেন। এই হত্যার ঘটনা সঠিক কিনা তা জানা নেই। যদি সঠিক হয় তাহলে অবশ্যই মুজাবের তার সাথে যুদ্ধ করতে চাইবে, আর শুধু অভিশাপের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে সঠিক মনে হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ নির্দেশেরও বিরোধী এটি। যা হোক, এরপর তিনি এবং তার সঙ্গীরা প্রতিমার দিকে মনোযোগী হয় এবং সেটি ভেঙে ফেলেন। এরপর নিজ সঙ্গীদের নিয়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। ইবনে হিশাম লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাতের উদ্দেশ্যে আবু সুফিয়ান বিন হারবকে প্রেরণ করেছিলেন। আর এটিও বলা হয় যে এই কাজ হজরত আলী করেছিলেন, যদিও ওয়াকদি এবং ইবনে সাদের রেওয়ায়েত অনুযায়ী হজরত সাদ বিন জায়েদ সেটিকে ভেঙেছিলেন। আর অন্যান্য রেওয়ায়েত যদি ওয়াকদির হয়ে থাকে তাহলে হয়তোবা সে বাড়িও কিছু বলে থাকতে পারে। হজরত খালিদ বিন ওয়ালিদের অভিযানের কথা বলা হয়েছে। এরপর নাখলা অভিমুখে যা হয়েছিল এটি 25 রমজান 8 হিজরি সনে জানুয়ারি 629 খ্রিস্টাব্দে হয়েছিল। 25 রমজান তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সদস্য সহ একটি দল হজরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নাখলা অভিমুখে পাঠিয়েছিলেন, যেন সেখানে কুরাইশদের প্রসিদ্ধ প্রতিমা উজ্জা সেটিকে ভেঙে ফেলা হয়। নাখলা একটি উপত্যকা। এটি মক্কার পূর্ব দিকে একদিনের দূরত্বে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে অবস্থিত বা মাঝে অবস্থিত।
নখলা নামক স্থানে একটি ঘর ছিল, যার নিগরান এবং তত্ত্বাবধায়ক ছিল বনু শেবান। এরা বনু হাশেমের মিত্র ছিল। উজ্জা কুরাইশদের সবচেয়ে বড় প্রতিমা ছিল। ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন যে এর ঘর 3টি গাছ এর কাছাকাছি গাছ লাগানো ছিল, 3টি গাছ ছিল সেখানে। তিনি বলেন যে উজ্জা যখন মুজাবের এর কথা জানতে পারেন তখন প্রতিমার গায়ে, আচ্ছা, সে যখন খালেদের আগমনের কথা জানতে পারে তখন সে প্রতিমাতে তরবারি ঝুলিয়ে পাহাড়ে চলে যায় এবং পংক্তি পড়তে থাকে যে হে উজ্জা, খালেদের উপর এমনভাবে আক্রমণ করে যেন সে ধ্বংস হয়ে যায়। যুদ্ধের বর্ম পরিধান করে, হে উজ্জা, এই খালেদকে যদি হত্যা নাও করো তাহলে তাকে দ্রুত তার দ্বারা কোনো গুনাহ করা অথবা তার থেকে প্রতিশোধ নাও। হযরত খালেদ নাখলা পৌঁছতে সেই গাছগুলো কেটে ফেলেন এবং সেই ঘরটিকে ভেঙে ফেলেন যেখানে উজ্জা প্রতিমা রাখা ছিল। এরপর তিনি পুনরায় মক্কায় এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে রিপোর্ট দেন। তিনি বলেন, তুমি কি সেখানে বিশেষ কোনো জিনিস দেখেছিলে? হযরত খালেদ নিষেধসূচক উত্তর দেন। তিনি বলেন যে তাহলে তো তুমি উজ্জাকে নিঃশেষ করনি, ফিরে যাও এবং এই প্রতিমা সম্পূর্ণ ধ্বংস করে আসো। এই নির্দেশ পেতেই হযরত খালেদ নির্দেশ পালনার্থে তৎক্ষণাৎ রওনা হন। নিগরান বা তত্ত্বাবধায়করা যখন খালিদকে পুনরায় দেখে তখন তারা পাহাড়ে উঠে যায়। এরপর তারা বলছিল, হে উজ্জা, আর তাদের ধ্বংস করে দাও। এই বুতখানা থেকে এক মহিলা, হয়তোবা তারা রেখেছিল, উস্কো খুস্কো চুলের, সে বের হয়। আর হযরত খালেদ তখন এই পংক্তি পাঠ করছিলেন যে হে উজ্জা, আরবি পংক্তি ছিল যে ইয়া উজ্জা গুফরানাকা, কদ আহানাক, এ উজ্জা, অর্থাৎ হে উজ্জা, আমি তোমাকে অস্বীকার করছি, তোমার পবিত্রতা আমি বর্ণনা করছি না, আমি দেখেছি যে আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করেছেন। এরপর তিনি ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই ঘটনা উপস্থাপন করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাম তিলকাল উজ্জা ফাকাদ ইয়াইসাত আনতুবাতা বিল বালাদে আবাদান, অর্থাৎ এ হলো উজ্জা, সে বীতশ্রদ্ধ হয়েছে যে তোমার শহরে এখন তার কোনো উপাসনা হবে না বা তার পূজা করা হবে না। এরপর আমর বিন আসের অভিযান সোয়া অভিমুখে যেটি হয়েছিল তার উল্লেখ করা হয়েছে। এটিও রমজান 8ম হিজরিতে হয়েছে। উজ্জা প্রতিমা ভাঙার সাথেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন আসকে সোয়া প্রতিমা ভাঙার জন্য প্রেরণ করেন। তার সাথে কিছু সঙ্গীও ছিল, কিন্তু তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সোয়া মদিনা থেকে পশ্চিম দিকে সমুদ্র তীরে রোহাতে বনু হুজাইলের প্রতিমা ছিল, আর এই স্থানটি মক্কা থেকে 3 মাইল দূরে অবস্থিত ছিল। এই প্রতিমার চেহারা ছিল এক নারীর মতো, আর মানুষ এটির পূজার সাথে সাথে এর তাওয়াফ বা প্রদক্ষিণ করত। এর মুজাবের অর্থাৎ তত্ত্বাবধায়ককারী ছিল বনু লাহিয়ান, যারা মুজাবেরের একটি শাখা। কুরআন শরীফে কিছু প্রতিমার নাম নিয়ে উল্লেখ করা হয়েছে, তার মাঝে এই প্রতিমার উল্লেখ করা হয়েছে। সূরা নূতে বলা হয়েছে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। और उन्होंने कहा, অর্থাৎ আর তারা বলে যে আমাদের প্রতিমাকে ছেড়ো না এবং ওয়াদকেও ছেড়ো না এবং সোয়াকেও না, আর না ইয়াউস এবং ইয়াহুক এবং নাসরকে। হযরত ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে যে সেই প্রতিমা যা নূহ এর জাতির মাঝে ছিল তা পরবর্তীতে আরবদের মাঝে চলে আসে, আর ওয়াদ যে প্রতিমা ছিল তা কালব গোত্রের ছিল।
যা দুমাতুল জন্দলে অবস্থিত ছিল, আর সোয়া এটি হুজাইল গোত্রের ছিল, আর ইয়াগুস মুরাদ গোত্রের ছিল। এরপর তা বনু গুতাইফের হয়ে যায়, যা সাবা শহরের পাশে অবস্থিত ছিল। আর ইয়াউক যেটি ছিল তা হামাদান গোত্রের ছিল, আর নাসর যেটি ছিল সেটি হিমিয়ার গোত্রের ছিল, যারা জিল কালার সন্তান ছিল। এই সমস্ত হলো সেই পবিত্র ব্যক্তিদের নাম যারা হযরত নূর জাতির অন্তর্ভুক্ত ছিল। যখন তারা মৃত্যুবরণ করে তখন শয়তান তাদের জাতির হৃদয়ে এই ধারণা দেয় যে যেখানে তারা বসতো সেখানে তোমরা প্রতিমা বানিয়ে দাও আর তাদের নামে এগুলোর নাম রাখো। অতএব তারা তাই করে। আর আর তাদের উপাসনা করা হতো, কিন্তু যখন সেগুলো ধ্বংস হয় সেই ব্যক্তিদের উপাসনা করা হতো না, প্রতিমাগুলোকে উপাসনা করা হতো। কিন্তু যখন সেগুলো ধ্বংস হয় বা যখন তারা মৃত্যুবরণ করে তখন সেই প্রতিমাগুলোকে তারা উপাসনা করতে আরম্ভ করে। হযরত আমর বিন আস, যিনি রুহাত এর স্থানে সওয়াতের কাছে সোয়ায়ের কাছে পৌঁছে, তখন সেখানে তাদের তত্ত্বাবধায়কের সাথে সাক্ষাৎ হয়। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তিনি এই প্রতিমা ভেঙে ফেলার জন্য এসেছেন। সে উত্তরে বলে যে তুমি এটিকে কখনোই ভেঙে ফেলতে সমর্থ হবে না। তিনি কারণ জিজ্ঞেস করেন, তখন সে বলে যে তুমি অবশ্যই তোমাকে বাধা দেয়া হবে। তিনি বলেন যে তোমার জন্য আফসোস, এ কি শুনতে পারে এবং দেখতে পারে? এরপর তিনি সামনে এগিয়ে গিয়ে সেটিকে ভেঙে ফেলেন এবং নিঃসঙ্গীদের বলেন যে তারা যেন এই ঘরকেও ভেঙে ফেলে যা এর সাথে বানানো হয়েছিল। তারা সেটিকেও ভেঙে ফেলেন। এরপর তিনি সেই তত্ত্বাবধায়ককে জিজ্ঞেস করেন যে এখন বলো তোমার তখন সে তার নিজ প্রভুর এই অবস্থা দেখে বলে যে আমি আল্লাহর আনুগত্য করছি এবং ইসলাম গ্রহণ করছি। এই প্রেক্ষিতেও এই কথার সত্যায়ন হয় যে পূর্বে যে তত্ত্বাবধায়ককে হত্যা করার বা কাউকে হত্যা করার যে ঘটনা বর্ণিত হয়েছে তা অবশ্যই সঠিক বলে মনে হচ্ছে না। খালিদ বিন ওয়ালিদের অভিযান বনু জজিমা অভিমুখে যা হয়েছিল এটিও সওয়াল ৮ হিজরি সনে সংঘটিত হয়েছে। মক্কা বিজয়ের পর যখন হযরত খালিদ বিন ওয়ালিদ উজ্জা প্রতিমা ভেঙে ফিরে আসেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু জজিমা অভিমুখে তাকে পাঠান। এটি বনু কিনানার শাখা ছিল যা মক্কা থেকে জিলাম অভিমুখে আবাদ ছিল বা অবস্থিত ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদকে বলেন এই গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানাও, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছিলেন যে তাদের সাথে যুদ্ধ করবে না। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক নির্দেশগুলোর একটি ছিল। এটি সর্বদা স্মরণ রাখা উচিত যে কখনোই যুদ্ধ করা যাবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ মুহাজির ও আনসার এবং বনু সুলাইম গোত্রের ৩৫০ ব্যক্তি সহ রওনা হন। যখন হযরত খালিদ সেখানে পৌঁছেন তখন তিনি দেখেন যে মানুষ অস্ত্র ধারণ করে আছে, যেভাবে আক্রমণ করতে উদ্যত। হযরত খালিদ তাদেরকে বলেন যে অস্ত্র রেখে দাও, মানুষ তো ইসলাম গ্রহণ করে নিয়েছে। খালিদের এই কথা শুনে তাদের মধ্য থেকে এক ব্যক্তি হাজদাম নামের সে দাঁড়ায় এবং নিজ জাতিকে উদ্দেশ্য করে বলে, হে বনু জুজিমা, ও অস্ত্র রাখবে না। এ হলো খালিদ। অস্ত্র রাখার পর সে তোমাদের গ্রেপ্তার করবে এবং হত্যা করবে, তাই আমি তো অস্ত্র রাখবো না। তখন অন্যান্য লোকেরা হাজদামকে বোঝায় যে তুমি কেন আমাদের নিহত করাতে চাচ্ছ, অস্ত্র রেখে দাও, এবং মানুষ তাকে বোঝাতে থাকে, এমনকি তার কাছ থেকে অস্ত্র নিয়ে নেয়। অস্ত্র ফেলে দেওয়ার পর তাদেরকে বন্দি করা হয়, এটি রায়াতে বর্ণিত হয়েছে। আর প্রত্যেক মুসলমানকে একজন বা দুইজন করে বন্দি দেওয়া হয় এবং রাতভর তারা বন্দি অবস্থায় থাকে। এই জন্য হয়তোবা তাদেরকে বন্দি করা হয়েছে যে যেহেতু তারা অস্ত্র ধারণ করেছিল তাই তাদের নিয়তের বা উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল না। যাই হোক, এক রায়াত অনুযায়ী হযরত খালিদ যখন সেখানে পৌঁছেন এবং তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানান তখন তারা বলে যে আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করলাম। তারা আসলাম না
আসলাম না বলার পরিবর্তে এই কথা বলা আরম্ভ করে যে সাবানা সাবানা, যে আমরা ধর্ম পরিত্যাগ করলাম, আমরা আমাদের ধর্ম পরিত্যাগ করলাম। তখন হযরত খালেদ এই কথা ভুল বুঝেছেন যে এরা তো মুসলমান নয়, তাই তিনি তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়ে দেন বা ফতোয়া দিয়ে দেন। এই দলিল উপস্থাপন করা হয়। ইবনে সাদ বর্ণনা করেছেন যে হযরত খালেদ যখন তাদের কাছে পৌঁছেন তখন তারা মানুষকে জিজ্ঞেস করে যে তুমি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন যে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি ইত্যাদি। হযরত খালেদ জিজ্ঞেস করেন তাহলে তোমরা অস্ত্র কেন ধারণ করেছে? তারা বলে যে আমাদের এবং আরবদের এক গোত্রের মাঝে শত্রুতা রয়েছে, আমরা ভেবেছি যে এটি সেই শত্রু জাতি, তাই আমরা অস্ত্র ধারণ করেছি। এই অবস্থা শুনে হযরত খালেদ সম্ভবত সতর্ক হয়ে যান এবং তার মনে হয়তোবা সংশয় সৃষ্টি হয়। যা হোক, রেওয়ায়েত থেকে এটি জানা যায় যে এই বন্দীরা নামাজও পড়তো এবং তাদেরকে বাহ্যত মুসলমান মনে হতো, কিন্তু হতে পারে যে তাদের এই বন্দীদের মধ্যে থেকে কিছু বন্দী এমন থাকবে যেভাবে স্বয়ং হাজদাম এবং তার সাথে সম অর্থন পোষণকারী অন্যরা যারা বিদ্রোহের মানসিকতা রাখতে, এবং হযরত খালেদ তাদের পক্ষ থেকে আশ্বস্ত ছিল না এবং কিছু সাবানা সাবানা বলার কারণে হযরত খালেদ আরো বেশি সতর্ক হয়ে গেছিলেন। তাই এক রাতের শেষ প্রহরে এই ফতোয়া হযরত খালেদ দেন যে এই বন্দীদের হত্যা করাই সমীচীন বলে মনে হয়। তখন কিছু মুসলমান নিজেদের বন্দীদের হত্যা করে ফেলে, কিন্তু মুহাজির এবং আনসাররা যারা পুরনো মুসলমান ছিল তারা খালেদের এই মতের সাথে একমত হননি এবং নিজেদের বন্দীদের হত্যা করেননি। আনসারদের সর্দার আবু সায়েদ সাইদি হযরত খালিদ বিন ওয়ালিদের কাছে যান এবং তাকে বলেন যে এরা হলো মুসলমান, এদেরকে হত্যা করা সঠিক হবে না। হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত সালেম মাওলা আবি হুজাইফা ও হযরত খালেদের মতের সাথে একমত হননি এবং নিজ অন্য সঙ্গীদের নিজ নিজ বন্দীদের হত্যা করতে বারণ করেন। এই মুক্তকৃত বন্দীদের মাঝে এক বন্দী মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে অবস্থা বর্ণনা করেন। তখন তিনি জিজ্ঞেস করেন যে কেউ খালেদের কথার সাথে অমত পোষণ করেনি বা তাকে বাধা দেয়নি? তখন বলা হয় যে এক ব্যক্তি মধ্যকায় এবং এক ব্যক্তি দীর্ঘকায়, এরা উভয়ে খালেদের সাথে কথা বলেছিলেন এবং কিছুটা অসন্তুষ্টির সাথে কথা বলেছিলেন। হযরত উমর সেখানে উপস্থিত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বলেন যে হুজুর, একজন ছিল আমার পুত্র আব্দুল্লাহ, অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন আমর, দীর্ঘকায় ব্যক্তি, আর দ্বিতীয় জন হলেন সালেম আবু হুজাইফার মুক্তকৃত দাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পুরো ঘটনা জানতে পারেন তখন তিনি খুবই কষ্ট পান। তিনি বলেন যে আমি খালেদকে তাদের হত্যা করার জন্য নির্দেশ দেইনি, আমি তো শুধু তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানোর কথা বলেছিলাম। আর এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উভয় হাত উঠান এবং দুইবার খোদা তাআলার সমীপে বলেন আল্লাহুম্মা ইন্নী আবরাহু ইলাইকা মিম্মা জানা খালেদ, অর্থাৎ হে আল্লাহ, খালেদ যা কিছু করেছে আমি তোমার কাছে তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি। অনুরূপভাবে তিনি খালিদ বিন ওয়ালিদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন যে কেন এত ত্বরাপরায়ণতার সাথে কাজ করেছেন, ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া উচিত ছিল। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বনু জজিমা অভিমুখে তাদের নিহতদের রক্তপান আদায় করা এবং পুরো ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়ে পাঠান। হযরত আলী সেখানে গিয়ে সমস্ত নিহতদের আত্মীয় স্বজনদের রক্তপান প্রদান করেন এবং তাদের যে সমস্ত সম্পদ মুসলমানরা নিয়েছিল সেগুলো সব তাদের ফিরিয়ে দেন। এমনকি লাকড়ির সেই বাসনও ফিরিয়ে দেওয়া হয় যেখানে কুকুর পানি পান করত। সবাইকে রক্তপান আদায় করার পর হযরত আলীর কাছে কিছু সম্পদ রয়ে যায়। তখন তিনি বনু জজিমার লোকদের জিজ্ঞেস করেন যে এমন কোনো ব্যক্তি রয়ে গেছে কি যার কোনো ক্ষতি পূরণ হয়নি? সবাই বলে যে না। তখন হযরত আলী সেই অবশিষ্ট সম্পদ সেই লোকদেরই দিয়ে দেন এবং বলেন যে আমি এই সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সতর্কতা স্বরূপ দিচ্ছি যেন এই সম্ভাব্য ক্ষতিও পূরণ হয়ে যায়, যা আল্লাহ রসুল ও জানেন না এবং তোমরাও জানো না। হযরত আলী ফিরে আসেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পুরো রিপোর্ট উপস্থাপন করেন এবং এটিও বলেন
যে তাদের ছোট থেকে ছোট জিনিসও তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বাকি অবশিষ্ট সম্পদও তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সন্তুষ্ট হন এবং হযরত আলীকে বলেন যে আসাবতা ওয়া আহসানতা, তুমি একান্ত সঠিক কাজ করেছো এবং অতি উত্তম ভাবে করেছো। এই ঘটনার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন, যার সিরাত ইবনে হিশামে উল্লেখ রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি হ্যাস, খেজুর এবং পনির দ্বারা বানানো একটি খাবার, তার একটি লোকমা নিলে সেটি আমার কাছে খুবই সুস্বাদু মনে হয়, কিন্তু যখন আমি সেটি গিলে ফেললাম তখন কিছুটা অংশ আমার গলায় আটকে যায়। এরপর হযরত আলী হাত দিয়ে সেটি বের করে আনেন। হযরত আবু বকর এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনার প্রেরণ করা সেরিয়াগুলোর মধ্য থেকে একটি সেরিয়া, এর কিছু অংশ আপনি পছন্দ করবেন এবং কিছু আপত্তিযোগ্য হবে। এরপর আপনি হযরত আলীকে প্রেরণ করবেন এবং তিনি এই ক্ষেত্রে সহজসাধ্যতা সৃষ্টি করবেন, অর্থাৎ বিষয়ের সমাধান করবেন। অতএব সেরিয়ার এই ঘটনা দ্বারা এই স্বপ্ন পূর্ণ হয়ে যায়। বুখারীর ব্যাখ্যাকার হযরত সৈয়দ জৈনুল আবিদিন উলিউল্লাহ শাহ সাহেব, যিনি জামাতের প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন আর বুখারীর ব্যাখ্যা লিখেছেন, তিনি এই পুরো ঘটনা এবং রিওয়ায়াতের প্রেক্ষিতে লিখেন যে তাবাকাত ইবনে সাদ এবং সিরাত ইবনে হিশাম উভয়টিতে এই অভিযানের উল্লেখ রয়েছে যে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিকে কিছু অভিযান প্রেরণ করেছিলেন, যেন বিভিন্ন গোত্রের পক্ষ থেকে তাদের ইসলামের প্রতি আকর্ষণ সম্পর্কে জানা যায়, অর্থাৎ তাদেরকে মুসলমান বানানো যায়। অতএব তার হযরত খালিদ বিন ওয়ালিদকে বনু জাজিমা অভিমুখে প্রেরণ করাও এই উদ্দেশ্যেই ছিল। তাবাকাত ইবনে সাদে এই ঘটনার উল্লেখ এভাবে করা হয়েছে যে বাসাহু ইলা বনি জাজিমা দায়ান ইলাল ইসলামে ফালাম ইয়াবাসহু মুকাতিলা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 মুহাজির এবং আনসারদের সাথে হযরত খালিদ বিন ওয়ালিদকে শাওয়াল 8 হিজরি সনে বনু কিনানার গোত্র বনু জাজিমার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, যারা মক্কার নিকটে ইয়ালামলাম এর এক পাশে অবস্থিত, এবং তাকে সেখানে লড়াই করার জন্য নয় বরং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। এই গোত্র ইসলামের প্রতি আকর্ষণ রাখত। এই অভিযানের নাম ইয়াউমুল কুমাইসাও বলা হয়েছে। কুমাইসার অর্থ হলো ঝর্ণা থেকে নির্গত হওয়া পানি। মক্কা মুকাররমার নিকটবর্তী উপত্যকায় এক বনু জাজিমা বসবাস করত। হযরত আব্দুল্লাহ বিন উমর এই রওয়ায়াতের বর্ণনাকারী, তিনি এই অভিযানে অংশ নিয়েছিলেন। তার বর্ণনায় কিছুটা ভিন্নতা রয়েছে। ইবনে সাদ এই ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন। এতে জানা যায় যে বনু জাজিমা এর একটি বিশেষ অংশ ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, আর অধিকাংশ লোক মুসলমান হয়ে গিয়েছিল। ইসলাম গ্রহণে অস্বীকারীরা অস্ত্র হাতে নিয়ে লড়াই আরম্ভ করে, যার কারণে হযরত খালিদ বিন ওয়ালিদ তাদের মোকাবেলা করেন এবং পরাজয় বরণের পর তাদেরকে বন্দী করা হয়। কেউ কেউ নিজেদের বন্দী অবস্থায় সবানা সবানা বলে নিজেদের ইসলাম গ্রহণের কথা উল্লেখ করে, অর্থাৎ তারা বলে যে আমরা নিজেদের ধর্ম পরিবর্তন করে নিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় সাহাবী এই শব্দ দ্বারা তাকে কটূক্তি করা হয়তো এবং লোকদের তার প্রতি উস্কে দেওয়ার চেষ্টা করা হতো যে তিনি তার ধর্ম পরিবর্তন করেছেন। যা হোক, লড়াইকারীরা সুস্পষ্টভাবে এবং স্বাচ্ছন্দ্যে ইসলাম গ্রহণের উল্লেখ করেনি, বরং তারা সাবানা শব্দ ব্যবহার করা আরম্ভ করে। এই বাক্য দ্বারা তারা নিজেদের লড়াইয়ে হত্যা থেকে রক্ষা করতে চেয়েছিল, কিন্তু তা করতে সমর্থ হয়নি। হযরত আব্দুল্লাহ বিন উমরের বর্ণনা হলো যে তিনি হযরত খালিদ বিন ওয়ালিদের কথায় নিজ বন্দীদের হত্যা করেননি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনার উল্লেখ করেন। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠান এবং হযরত খালিদ বিন ওয়ালিদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। হযরত ইবনে ইসহাক এবং ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে মুজাহিদদের মধ্যে বনু সুলাইম এবং মুদলাজ গোত্রের যুদ্ধবাজরাও
ছিল যারা বনু জজিমার মতো বনু কিনানার একটি গোত্র বা শাখা গোত্র ছিল, এবং জজিমাকে এর পূর্বে কোনো যুদ্ধে ক্ষতি করেছিল। বনু জজিমা যখন সুলাইম এবং মুদলেজ গোত্রের লোকদের মুসলমানদের সাথে দেখে, তখন তারা তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। হযরত খালিদ তাদের বলেন যে মানুষ মুসলমান হয়ে গেছে, তাহলে এই লড়াই কেন? অস্ত্র সমর্পণ করে যেভাবে পূর্বে বর্ণিত হয়েছে। হজদাম নামের সর্দার তাদেরকে উস্কে দেয় যে অস্ত্র সমর্পণ করবে না, নতুবা বন্দী হবে এবং নিহত হবে। জাতির কিছু লোক তাকে বাধা দেয় এবং বলে যে রক্তক্ষরণ কেন চাচ্ছ বা রক্তপাত কেন চাচ্ছ? ইবনে হিশামের বর্ণনা থেকে পাওয়া যায় যে বনু কিনানা আর কিছু গোত্রের মাঝে কিছু রক্তপাত এবং প্রতিশোধ গ্রহণের বিষয় ছিল, যার ফলে লড়াই হয় এবং কিছু নিহত হয়। বনু সুলাইমের কিছু যুদ্ধবাজ লোকেরা যখন হযরত খালিদ বিন ওয়ালিদের ফতোয়ায় নিজেদের প্রতিশোধ পরায়ণতার বশবর্তী হয়ে কিছু লোককে হত্যা করে এবং ইসলাম কিন্তু মুহাজির এবং আনসাররা খালিদের এই ফতোয়া গ্রহণ করেননি এবং নিজ বন্দীদের উপরোক্ত শব্দে এর ফলে তাদেরকে বন্দী করার পরিবর্তে মুক্ত করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফতোয়া সুস্পষ্ট যে হযরত আব্দুল্লাহ বিন উমরের রেওয়ায়েত থেকেও এটি সুস্পষ্ট যে বন্দীদের হত্যা করা সম্পর্কে হযরত খালিদ বিন ওয়ালিদের নির্দেশ ছিল না, বরং এটি একটি ফতোয়া ছিল যার সাথে অধিকাংশ সাহাবী সহমত পোষণ করেননি। যদি নির্দেশ হতো তাহলে অবশ্যই তারা এটি মানত এবং কেউ তা অমান্য করতো না, কিন্তু ফতোয়া দেওয়ার ক্ষেত্রে হযরত খালিদের দ্বারা ভুল হয়েছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদের এই ভুলের কারণে খুবই কষ্ট পান এবং এর ক্ষতিপূরণের জন্য হযরত আলীকে তিনি প্রেরণ করেছেন, যিনি গিয়ে এক এক জনের রক্তপণ আদায় করেন, এমনকি যাদের কুকুর নিহত হয়েছিল বা কুকুরকে হত্যা করা হয়েছিল তারও রক্তপণ দেয়া হয়। সিরাত ইবনে হিশামে এটি লেখা হয়েছে। আর রক্তপণ দেয়া ছাড়াও তাদেরকে অতিরিক্ত অর্থ দেয়া হয়। ইমাম বাকেরও হযরত আলীর মাধ্যমে এই রক্তপণ দেওয়ার উল্লেখ করেছেন যে হযরত খালেদ লড়াইয়ে তাদের হত্যা এবং বন্দী করা আরম্ভ করেন। এর অর্থ এটি ছিল না যে অস্ত্র সমর্পণ করার পরও তাদেরকে হত্যা করতে আরম্ভ করেন। ইবনে সাদ এই প্রেক্ষিতে যে রেওয়ায়েত নকল করেছেন তার মধ্য থেকে একটি রেওয়ায়েত ইবনে সাদের রেফারেন্স সহ হযরত নাম বুঝতে পারেনি সেই সাহাবীর, তিনি এই বাহিনীতে ছিলেন। ইবনে সাদের বর্ণনা থেকে জানা যায় যে কেউ কেউ যুদ্ধ করেছে এবং এটিও উল্লেখ রয়েছে যে বনু জজিমা কে অস্ত্র ধারণ করতে দেখে হযরত খালেদ তাদের জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তোমরা অস্ত্র ধারণ করেছো কেন? তারা বলে যে আমাদের মাঝে এবং কতক আরব গোত্রের মাঝে পুরনো শত্রুতা রয়েছে, তাই আমরা ভেবেছি যে তোমরা তাই আমরা অস্ত্র ধারণ করে আছি। হযরত খালেদ তাদেরকে বন্দী করার নির্দেশ দেন, তাদের হাত বেঁধে ফেলা হয় এবং তাদেরকে নিজ সঙ্গীদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। ইমাম ইবনে হাজার এই রেওয়ায়েত নকল করে লিখেছেন যে লড়াইকারীরা লড়াইয়ের পর নিজেদের কে সুপর্দ করে দেয়। ইমাম বুখারীর রেওয়ায়েতে সংক্ষিপ্ততা রয়েছে এবং কিতাবুল মাগাজিতে যে রেওয়ায়েত বর্ণিত হয়েছে সেখানেও এই বিষয়টি সুস্পষ্ট নয়, যদিও এ থেকে ইঙ্গিত স্বরূপ জানা যায় যে এই তবলিগি অভিযানের সময় যে যুদ্ধ হয়েছে তাতে অজ্ঞতার যুগের কোনো রক্তপাতের ভূমিকা অবশ্যই ছিল। শুধুমাত্র সাবানা শব্দের কারণে অমতের ভিত্তিতে কাউকে হত্যা করা সমীচীন নয়। আর বিশেষত উপরোক্ত ফতোয়ার, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ উপরোক্ত ফতোয়ার স্পষ্ট বিরুদ্ধে ছিল। ফাতাবি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্য যা তিনি বলেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি হযরত খালেদের সিদ্ধান্তের ক্ষেত্রে ত্বরাপরায়ণতা এবং তদন্ত না করাকে অপছন্দ করেছেন। হযরত খালেদের দায়িত্ব ছিল তিনি যেন পুরোপুরি তদন্ত করে জেনে নেন যে সাবানা যারা বলেছে তাদের বলার অর্থ কি ছিল। ইমাম বাকেরের রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি লিখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান এবং তাকে বলেন যে এই লোকদের কাছে যান এবং অজ্ঞতার যুগের কথা পদদলিত করুন। অতএব তিনি যান এবং এক একজনের রক্তপণ প্রদান করেন। এই রিওয়ায়াত থেকে জানা যায় যে
বিদ্বেষ এবং প্রতিশোধ পরায়ণতা পূর্বের ঘটনার পেছনে ছিল। এই কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে অজ্ঞতার যুগের কোনো বিদ্বেষ বা শত্রুতা থাকলে তা মন থেকে দূর করে দাও। এটি যুদ্ধের কারণ হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অভিযান প্রেরণ করেছেন তখন তাদের এটি বলেছেন যে যুদ্ধ করার ক্ষেত্রে ত্বরা করবে না, ধীরতার সাথে কাজ করবে এবং ইসলামের প্রতি দাওয়াত দেবে। এটি এজন্য করা হয়েছিল যেন সমস্ত দলিল পূর্ণ হয় আর যেখান থেকে আজান শোনা যায় সেখানে যেন আক্রমণ করা না হয়। উপরোক্ত ঘটনায় স্বয়ং বনু জজিমা গোত্রের ইসলাম গ্রহণ করার কথা রয়েছে, যে কারণে এই উদ্দেশ্যে অভিযান প্রেরণ করা হয়েছিল যেন তাদের কাছে ইসলামের দাওয়াত পুনরায় পৌঁছানো হয়। হযরত খালিদ যখন বনু জজিমার কাছে পৌঁছেন তখন তারা তাকে জিজ্ঞেস করে যে তুমি কে? তখন তিনি বলেন যে মুসলমান, আমরা নামাজ পড়ি। তিনি জিজ্ঞেস করেন যে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য হিসেবে মানি, নিজেদের ঘরের আঙিনায় মসজিদ বানিয়েছে এবং সেখানে আযান দিয়েছে। হযরত খালিদ জিজ্ঞেস করেন তাহলে এই অস্ত্র কেন নিয়ে রেখেছো? তারা বলে যে আমাদের এবং আরবদের আরেক গোত্রের মাঝে শত্রুতা রয়েছে, আমরা সংশয়ে ছিলাম যে তোমরা হয়তোবা তারাই হবে। উপরোক্ত বিষয় স্পষ্ট হওয়ার পর তাদের সাথে যুদ্ধ কোনোভাবেই বৈধ হতে পারে না। বোঝা যায় যে ইয়ালামলাম এর এক পাশে বসবাসের কারণে পূর্ববর্তী যে শত্রুতা বা বিদ্বেষ ছিল সেটি এর ভূমিকার কারণে তাদের কতকের সাবানা বলার কারণে তাদেরকে মুক্ত করা হয়নি এবং হযরত খালিদ যিনি এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন তিনিও ভুল ফতোয়া দিয়েছেন এবং পারস্পরিক যে বীতশ্রদ্ধতা ছিল এই উপলক্ষে যা উভয়ের মাঝে হয়েছে, হযরত আব্দুর রহমান তাকে বলেছিলেন যে আমিল তাবে আমরিল জাহিলিয়াতে ফিল ইসলাম, অর্থাৎ আপনি ইসলামে জাহিলিয়াতের ন্যায় কাজ করেছেন, জাহিলিয়াতের যুগের ন্যায় কাজ। তখন হযরত খালিদ তাকে উত্তর দেন ইন্নামা আতারতা বেআবিকা, তুমি নিজ পিতার প্রতিশোধ নিয়েছ আমাকে এই কথা বলে। হযরত আব্দুর রহমান উত্তরে বলেন এটি সঠিক নয়, কেননা আমি আমার পিতার হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করে নিয়েছি পূর্বে, কিন্তু আপনি নিজ চাচা ফাকে বিন মুগীরা এর প্রতিশোধ নিয়েছেন। এতে এই বাকবিতণ্ডায় একে অপর থেকে দূরে সরে যায়। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসন্তুষ্টি সম্পর্কে জানতে পারলে তিনি হযরত খালিদকে বলেন যে আমার সাহাবীদের সম্পর্কে এমন ধারণা করো না, খোদা আর কসম ওদের ন্যায় স্বর্ণ যদি তোমরা পেয়ে যেতে আর তা আল্লাহর পথে খরচ করে দাও, তবুও আমার সাহাবীদের ন্যায় মর্যাদা লাভ করতে পারবে না যারা সকাল সন্ধ্যায় জিক্রে ইলাহি দ্বারা যে সম্মান লাভ করেছে। সিরাত ইবনে হিশাম ইবনে ইসহাকের এই বর্ণনাও রয়েছে এবং এখানে এটি বলা হয়েছে যে ফাকির বিন মুগীরা মখজুমি, অফ বিন আবদে অফ জোহরি এবং আফান বিন আবিল আস ইয়েমেনের দিকে ব্যবসায়ী কাজে যান এবং ফিরে আসার সময় জুজিমি ব্যক্তির সম্পদ সেখানে মৃত্যুবরণ করেছিল নিয়ে আসেন এবং তার বংশধরদের দেওয়ার উদ্দেশ্যে। যখন তার সাথে আরেক ব্যক্তির সাক্ষাৎ হয় এবং সে জজিমি ব্যক্তির মৃত্যুবরণের কথা জানতে পারে, তখন সে বলে যে তার সম্পদের উত্তরাধিকারী সে। এতে তারা অস্বীকার করলে তাদের মাঝে যুদ্ধ হয় এবং ফাকে এবং মুগীরা উভয়ে নিহত হন এবং আফান বিন আবিল আস এবং তার পুত্র বেঁচে যান এবং তারা ফাকে এবং অন্যদের সম্পদ নিয়ে নেয় এবং নিজ পিতার হত্যার প্রতিশোধ নেয়। কুরাইশরাও এতে অত্যন্ত অসন্তুষ্ট হয় এবং তারা বনু জজিমার উপর আক্রমণ করে নিজেদের নিহতদের এবং সম্পদের ক্ষতির প্রতিশোধ নিতে চায়। তখন বনু জজিমা বলে যে তোমাদের ব্যক্তিদের নিহত হওয়া এটি এক ব্যক্তির ঘটনা, এতে আমাদের এক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই এবং আমরা এই সম্পর্কে কিছু জানতাম না, আমরা এই ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছি। কুরাইশ
তাদের এই প্রস্তাব মেনে নেয়। এটি সিরাত ইবনে হিশামে উল্লেখ রয়েছে। যা হোক, এটি হলো পটভূমি যে কেন এই শত্রুতা ছিল। তো এই ঘটনাও বর্ণিত হয়েছে সেখানে, যে শত্রুতার কারণ এটি ছিল। আর এই পটভূমি হলো সেই এই ঘটনার যে হযরত খালেদের উপর আপত্তি করার সুযোগ তৈরি হয়েছে। আর অন্য সাহাবীরা তার প্রতি সন্তুষ্ট ছিলেন না, বা তার এই ফতোয়ার কারণে সন্তুষ্ট ছিলেন না। যা হোক, হযরত খালেদের পক্ষ থেকে কোনো ধরনের অজুহাত উপস্থাপন করা সম্ভব নয়, কেননা তিনি শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন, যাতে যেখানে কোনো প্রকার জোর জবরদস্তির সুযোগ নেই। এবং সাহাবীদের অধিকাংশ তাকে উত্তম পরামর্শ দিয়েছিলেন, যা গৃহীত হয়নি। আর বনু সুলাইমকে রাতের অন্ধকারে নিজেদের বন্দীদের হত্যা করার সুযোগ লাভ হয়। ইবনে ইসহাকের একটি রওয়ায়াত হযরত খালিদ বিন ওয়ালিদের এই অজুহাত নকল করা হয়েছে যে তিনি ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে মানুষের অস্বীকার দেখে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি এর পরামর্শে তাদের সাথে যুদ্ধ করেন। এই সম্পর্কে ইবনে ইসহাকের এই শব্দাবলী রয়েছে যে কতক লোকের বর্ণনা হলো যারা হযরত খালিদকে এই হত্যা করার জন্য দায়ী করেন, যে আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি তাকে বলেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই লোকদের হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন যদি তারা ইসলাম গ্রহণের অস্বীকৃতি জানায়। এই ওজর সঠিক নয়, কেননা আমির খালিদ ছিলেন, হুযাফা সাহমি নয়। এটি ভুলেই হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, খালেদ এর জন্য দায়ী ছিলেন। বিশেষভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করার পর খালেদের প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন। যা হোক, এখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। এবং এই ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের পরও এর জন্য কোনো যুক্তি অনুসন্ধান করা হবে যে খালেদ সঠিক করেছেন কি করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভুল করেছো এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন, অতএব এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। যা হোক, ওজর সন্ধান করলে এ সম্পর্কে ইসলামের যে মৌলিক নির্দেশনা তার উপর আপত্তি আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইকারীদের সাথে যুদ্ধ করার অনুমতি দিয়েছেন এবং তাবলীগে ইসলামের ক্ষেত্রে নম্রতা প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরবের গোত্রগুলোর প্রতি লোকদের পাঠিয়েছেন এবং সেখানে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন যুদ্ধ থেকে আত্মরক্ষার চেষ্টা করা হয়। ইতিহাস গ্রন্থে এটিও উল্লেখ রয়েছে যে এই সমস্ত অভিযান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরিত হয়েছিল। সিরাত ইবনে হিশাম এবং তাবাকাত ইবনে সাদের বর্ণনা সম্পর্কে পড়া হয়েছে। আল্লামা তাবরিও একই কথা লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আশেপাশে বিভিন্ন অভিযান বা দল প্রেরণ করেন যেন তারা লোকদের মূর্তি পূজা থেকে বিরত করে এবং আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাদের আহ্বান করেন। এবং এই অভিযানে প্রেরিত ব্যক্তিদের কখনোই যুদ্ধের নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু আজকাল যারা উগ্রপন্থী মৌলবীরা রয়েছে তারা এই বিষয়গুলোকে দলিল বানিয়ে হত্যা করার এবং লড়াই করার বৈধতা অনুসন্ধান করে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশ ছিল যে সামনে থেকে যদি যুদ্ধ না করা হয় তাহলে যুদ্ধ করা যাবে না, আর এটি অপরাধ। ইমাম বুখারীর উপরোক্ত রওয়ায়াত থেকেও এই বিষয়টি জানা যায় বা এর বিষয়ের সত্যায়ন হয় যে হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলাম প্রচারের জন্য বনু জুযাইমার উদ্দেশ্যে প্রেরিত হয়েছিলেন ফাদাহুম ইলাল ইসলামে, আর তিনি নির্দেশ পালনে তাদেরকে ইসলামের প্রতি আহ্বানও জানিয়েছেন। তারা সঠিকভাবে এটি বলতে পারেনি যে আমরা ইসলাম গ্রহণ করলাম, তারা আতঙ্কে এটি বলে ওঠে যে আমরা আমাদের ধর্ম পরিবর্তন করলাম। এই বাক্যের সম্পর্ক পুরো গোত্রের সাথে ছিল না, কেননা তাদের অধিকাংশ পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিল, বরং এক বিশেষ পরিবার বা বংশের সাথে ছিল যাদের আশঙ্কা ছিল যে তাদের সাথে প্রতিশোধ গ্রহণ করা হবে। তাই তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করা আরম্ভ করে। লড়াইয়ে নিজেদের পরাজয় দেখে সাবানা শব্দ দ্বারা নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করে। ইমাম বুখারীর রওয়ায়াতে অত্যন্ত সংক্ষিপ্ততা অবলম্বন করা হয়েছে। হাজদাম নিজ লোকদের পরামর্শ দিয়েছিল যে অস্ত্র সমর্পণ করো না, বরং মোকাবেলা করো। এ থেকেও জানা যায় যে পূর্ববর্তী রক্তপাতের কারণে সেই আশঙ্কা ছিল। ইবনে ইসহাকের পূর্বের রওয়ায়াতে তার এই শব্দ লেখা হয়েছে যে হে বনু জুযাইমা, স্মরণ রেখো এ হলো খালেদ অস্ত্র সমর্পণের পর সে তোমাদের বন্দী করবে এবং হত্যা করবে।
আর তার গোত্রের লোকেরাই তাকে বাধা দেয় যে তুমি রক্তপাত চাচ্ছ, মানুষ তো অধিকাংশ ক্ষেত্রে মুসলমান হয়ে গেছে আর অস্ত্র সমর্পণ করে এবং যুদ্ধ শেষ হয়ে গেছে, এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। মানুষ তাকে বোঝাতে থাকে এবং তার কাছ থেকে অস্ত্র নিয়ে নেয়। আর হযরত খালেদের কথায় অন্যান্য লোকেরাও অস্ত্র সমর্পণ করে দেয়। সিরাত ইবনে হিশামে এই কথারই উল্লেখ রয়েছে। এই বর্ণনা থেকে বোঝা যায় যে হাজদাম এর আশঙ্কা বিনা কারণে ছিল না। বোঝা যাচ্ছে যে সাহাবীরা গোত্রের মুসলিমদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য কিছুকাল সেখানে অবস্থান করেছেন। হাত্তা ইজা কানা কাউমান আমারা এর শব্দ দ্বারা বোঝা যায়। আর সেখানে অবস্থানকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাতে তাদের সাথে যুদ্ধ হয়েছে এবং পরাজিত হওয়ার পর তারা বন্দী হয়েছে। আর বন্দীদের যখন মুজাহিদদের কাছে বন্টন করে দেওয়া হয় তখন তারা নিজেদের পুরনো বিদ্বেষ চরিতার্থ করার সুযোগ পেয়ে তাদেরকে হত্যা করেছে। ইবনে হিশামের এই বর্ণনায় ইব্রাহিম নাম বুঝতে পারেনি, তার বর্ণনার উল্লেখ রয়েছে যা পূর্বে উল্লেখ করেছে যে তিনি খেজুর, ছাতু এবং স্বপ্নের উল্লেখ করছেন তিনি যে খাবার তিনি লোকমা নিয়েছেন যা সুস্বাদু ছিল, কিন্তু একটি অংশ গলায় আটকে গেলে হযরত আলী তা বের করেন। হযরত আবু বকর এর ব্যাখ্যা করেন যে এর সম্পর্ক তবলিগি অভিযানের সাথে এবং হযরত আলী হযরত খালেদের ভুলের সংশোধন করবেন। এ থেকে বোঝা যায় যে জজিমা গোত্রের একটি বিশিষ্ট অংশের সাথে এর সম্পর্ক ছিল। এই লোকেরা ইসলাম প্রবেশ করেনি এবং পূর্ববর্তী প্রতিশোধের আশঙ্কা এবং আতঙ্ক তাদের মন মস্তিষ্কে এভাবে চেয়েছিল যে তারা নিজেদের আত্মরক্ষার্থে যুদ্ধ করা আরম্ভ করে। সুলাইম বিন মানসুর এবং মুদলাজ বিন মুররা এর কতক লোকদের পক্ষ থেকে যারা হযরত খালেদের বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল তাদের প্রতি প্রতিশোধ গ্রহণের আশঙ্কা ছিল তাদের। আর এরাই রাতের বেলা নিজেদের বন্দীদের হত্যা করে প্রতিশোধ গ্রহণ করে। মুহাজিরদের মধ্যে থেকে কেউ নিজেদের বন্দীদের হত্যা করেনি, বরং তাদের মুক্ত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার উত্তম আদর্শের উপর আমল করেন। এই ব্যাখ্যা বুখারীর সৈয়দুল্লাহ শাহ সাহেবও লিখেছেন। আর তিনি আরো লিখেছেন যে এই নোটও তিনি লিখেছেন যে এটি সুস্পষ্ট হয়। ওলিউল্লাহ শাহ সাহেব বলছেন যে লিখেছেন যে এটি সুস্পষ্ট হচ্ছে যে হযরত খালিদ বিন ওয়ালিদের কোনো মন্দ উদ্দেশ্য ছিল না। তার দ্বারা একটি সিদ্ধান্তগত ভুল হয়েছে এবং ত্বরাপরায়ণ হয়ে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আর পরবর্তীতে সেনাবাহিনীর নেতৃত্বে থাকার কারণে এর দায়িত্ব তার উপরই বর্তায়। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদের প্রতি অসন্তুষ্টিও প্রকাশ করেছেন এবং খোদা তাআলার কাছে নিজ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা তদন্ত করেন তখন এটি প্রমাণিত হয় যে কোনো ভুল বোঝাবুঝির কারণে এই হত্যাযজ্ঞ হয়েছে। এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ আদায়ের সিদ্ধান্ত নেন। হযরত খালিদের ক্ষমা প্রার্থনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে শুধু ক্ষমাই করেননি, পরবর্তীতে এই কথা বলা যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল কোনো বদদোয়া করেছিলেন এই কারণে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন তিনি, এমন নয়। শাহ সাহেব লিখছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং কয়েকদিন পর হুনাইনের যুদ্ধের জন্য যে বাহিনী প্রস্তুত করা হচ্ছিল তার অগ্রবাহিনীর নেতৃত্ব হযরত খালেদের উপর প্রদান করেন। যদি অসন্তুষ্ট এতই হতো তাহলে অন্য সেনাবাহিনীর নেতৃত্ব তার উপর প্রদান করতেন না, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা বানিয়েছেন। এছাড়া আরো দুটি অভিযানের সংক্ষিপ্ত উল্লেখ পাওয়া যায়। সরিয়া ইয়ালামলাম, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হিশাম বিন আসের নেতৃত্বে 200 সদস্য সহ এই অভিযান মক্কার দক্ষিণ পূর্ব দিকে পাঠিয়েছিলেন, যা মক্কা এবং তায়েফের মাঝখানে 2 রাতের দূরত্বে অবস্থিত। সরিয়া উরানা, এটি আরাফাতের সামনে একটি উপত্যকা। বর্ণনা করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন সঈদ বিন আসকে 300 সদস্য নেতৃত্ব দিয়ে এই উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। যা হোক, এসব অভিযানের উল্লেখ মোহাম্মদ বিন উমর ওয়াকদি করেছেন। এছাড়া আর কোনো প্রসিদ্ধ ইতিহাসবিদ এর উল্লেখ করেননি, তাই এগুলো সঠিক কিনা তাও
সঠিকভাবে জানা যায় না এবং এর কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। যদিও একজন ইতিহাসবিদ এটিও লিখেছেন যে আমাদের জ্ঞান মতে কোনো ঐতিহাসিক এই এই অভিযানগুলোর বিস্তারিত উল্লেখ করেননি। যার নেতৃত্ব খালিদ বিন আস উরানা অভিমুখে করেছিলেন, তাকে হুজাইল অভিমুখে প্রেরণ করা হয়েছিল কিনা এটিও জানা যায় না, যারা উরানায় অবস্থিত ছিল। যা হোক, এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত সম্পর্কেও ভালোভাবে জানা যায় যে কোথাও তিনি কঠোরতা প্রদর্শন করেননি এবং এই আপত্তি যা ইসলামের শত্রুরা আরোপ করে যে যুদ্ধে তিনি লোকদের হত্যা করেছেন, এই আপত্তি খণ্ডন হয়। তিনি ইসলাম তো ভুলেও কাউকে হত্যা করা হলে এতে অসন্তুষ্টি করেছেন। যা হোক, পরবর্তী অভিযানগুলোর উল্লেখ আগামীতে করা হবে ইনশাআল্লাহ। Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.